সরি সরি এক্সট্রিমলি সরি। এক্সকিউজ মি, আমি জিসান। তো আমি কি করতে পারি? না মানে আপনি কি এই বিল্ডিং এ থাকেন? আমি এই বিল্ডিং এ থাকি না থাকি সেটা কি আপনাকে বলতে হবে? কোত্থেকে চলে আসে এসব উদ্ভট লোক? কি ব্যাপার তুমি এখানে বৃষ্টির মধ্যে? আরে তুমি কেন ধরতেছো? আমি আছি না, আমি ধরতেছি। তোমাকে আমি কতবার বলেছি এভাবে নিজের কাজ বাদ দিয়ে আমাকে প্রত্যেকদিন ভার্সিটিতে নিয়ে যেতে হবে না। তুমি জানো না সকাল সকাল তোমার মুখটা না দেখলে দিনটা শুভ হয় না। পাগল একটা। আচ্ছা বাদ দাও, কোথায় যাবে বলো? ক্যাম্পাসে? হ্যাঁ। আপনি হঠাৎ এখানে মানে? সরি সকালের ঘটনার জন্য। কিন্তু হঠাৎ খাবার নিয়ে আমার বাসায় আসলেন? খাবার? এটা হচ্ছে আপনার সরি ট্রিট। আমার মা রাজহাঁসের মাংস আর সেমাই নিজ হাতে রান্না করে পাঠিয়েছে। আসলে আমি তো আপনাকে চিনতাম না, এই জন্য একটু বাজে ব্যবহার করেছি। ভাবলাম আপনাকে ট্রিট দিয়ে একটু সরি বলি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আমার সরিটা কি অ্যাকসেপ্ট করা যায়? হ্যাঁ অবশ্যই। কি রে দোস্ত, ওদের বাইক কেন? আগেরটা কোথায়? আগের বাইকটা বিক্রি করে দিছি। কি বলিস তুই এগুলা, কেন? আরে কিছুদিন পরে নদীর জন্মদিন, ওর একটা স্মার্টফোনের অনেক শখ, তাই ভেবেছি ওকে একটা স্মার্টফোন গিফট করব। আগের বাইকটা বিক্রি করে এই বাইকটা নিয়েছি, হাতে কিছু টাকা এসেছে, আর এই টাকা দিয়ে মোবাইলটা গিফট করবো। তুমি আমাকে আপনি আপনি বলাটা বন্ধ করবে? আমরা তো এখন ফ্রেন্ড, তাই না? তা ঠিক। এই যে এখন কত কিউট লাগছে ব্যাপারটা। আচ্ছা কালকে কোথায় যাবে? কালকে প্ল্যান কি? মানে কালকে কিন্তু আমার বার্থডে। ও আচ্ছা, কালকে তোমার বার্থডে। তাহলে তো তুমি ফ্রেন্ডদের সাথে থাকবে, পার্টি শার্টি করবে, তাই না? ওরকমই কিছু একটা। কেন? আর করোই না। এবার চোখটা খোলো। স্মার্টফোন? হ্যাঁ, শুভ জন্মদিন নদী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এত দামি গিফট তুমি এত টাকা কোথায় পেলে? এগুলো বাদ দাও তো, এগুলো নিয়ে একদম চিন্তা করতে হবে না তোমাকে। কেমন হয়েছে সেটা বলো। অনেক সুন্দর হয়েছে, কিন্তু তার আগে বলো এটা কত দাম? 32,000 টাকা। 32,000 টাকা? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ নদী। আরে দাঁড়িয়ে আছে কেন? আসো আসো, এদিকে আসো। হ্যাঁ এটা তো অনেক দাম, তাই না? হ্যাঁ, এই মাত্র 2,07,000 টাকা। না না, এত দামি গিফট আমি দিতে পারবো না। মানে কি, এটা তো সামান্য একটা ফোন, তোমার জন্য তো আরো বড় বড় গিফট আছে, দামি দামি গিফট আছে। আমি কি আমার ফ্রেন্ডকে একটা গিফট দিতে পারি না? আমার ইচ্ছার কোনো মূল্য নেই? বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? এই তো নদী। নদী? কোন নদী? আমার বাসার 3 তলায় যে নদী থাকে সেই নদী। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো একজনের সাথে কথা বলছিলাম, এই জন্য হয়তো। গতকাল রাত্রে আমি তোমাকে এতগুলা কল দিয়েছি, আর তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলতেছিলা। বাহ নদী বাহ। আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ডটা আমাকে এত দামি একটা নতুন ফোন গিফট করেছে, এখন তার সাথে যদি আমি কথা না বলি 2 মিনিট, কেমন দেখায় না? এই জন্য কালকে সারা রাত কার্টেসি মেনটেন করার জন্যই কথা বলেছি। তার সঙ্গে তুমি সারা রাত কথা বলতেছো। কালকে যদি তোমাকে 4-5টা বান্ডিল দিয়ে দেয়, তখন তো তুমি তার বিছানায় শুয়ে পড়বে। একদম মুখ সামনে কথা বলো। এই বিশ্বাস করো তুমি আমাকে? সামান্য কটা টাকার জন্য আমি আরেকজনের বিছানায় শুয়ে পড়বো? গত 8টা বছর তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছি। তুমি বড়লোক না গরিব সেটা আমি দেখিনি। এর ভিতরে আমার 1000টা প্রপোজাল এসেছিল, চাইলে আমি কতগুলো রিলেশন করতে পারতাম, কিন্তু কখনো কারোর দিকে আমি ফিরে তাকাই। আজকের পর থেকে তোমার এই মুখটা না আমি দেখতে চাই। মানে আজকে তোমার বার্থডে, আমাকে গিফট দিবে না? ও হ্যাঁ তাই তো, বলো তোমার কি চাই? তোমাকে চাই। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর সেটা আজকালকে বা পরশু থেকে, অনেক দিন থেকে। অনেক আগে থেকে?
এটা কিভাবে সম্ভব? তোমার মা তোমার ছবি আমার বাবাকে পাঠিয়েছিল, আর সেটা দেখা মাত্র আমি তোমার মধ্যে ক্রাশ খেয়ে গেছি। আর সেদিন যখন তোমার সাথে আমার সিঁড়িতে দেখা হলো, ওই দিনের পর থেকে তোমার উপর থেকে আমি আর চোখ সরাতে পারছি না। ইয়েস, আমি ওরে মুখ মানে একবো না। মানিক শান্ত হ, আমাকে ছাড়। মানিক শান্ত হ, মানিক আমাকে ছাড়। মানিক শান্ত হ। এখানে বস, এখানে চুপ করে বস। তুই আমাকে ছাড়, তুই আমাকে ছাড়। কোনো পাগলামি করিস না মানিক। আমার কথা শুন, তোকে ছাড়া থাকতে পারবে না। দেখবি বিয়ের আসর থেকে ঠিকই চলে আসবে। 8টা বছর ধরে ভালোবাসা আগলে রাখছি, আর ওকে অন্য একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে। বাবা, কাজী সাহেব তো চলে আসছেন, তাহলে আর দেরি কিসে? হ্যাঁ কাজী সাহেব শুরু করেন, বিসমিল্লাহ শুরু করেন। নদী, তোমার মানিক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুমি প্লিজ আমার সাথে চলো, প্লিজ। মানিক হসপিটালে? হ্যাঁ আমার সাথে চলো, প্লিজ আমার সাথে চলো। মানিক হসপিটালে, মামি আসছি। আরে তুমি সুইসাইড করতে গিয়েছিলে? তুমি তো আমাকে ভালোই বাসো না, ঘৃণা করো, অবিশ্বাস করো, তাহলে কেন তুমি আমার জন্য সুইসাইড করতে গিয়েছো বলো? যে মানুষটাকে আমি 8 বছর ধরে ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, সেই মানুষটা কিনা ঘুমটের ঘরে চলে যাচ্ছে, এটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। তাই কয়লার মতো নিজেকে আস্তে আস্তে পুরো ছাই করে দেওয়ার চেয়ে নিজেকে একবারে শেষ করে দিয়ে চেয়েছিলাম। তোমার না বিয়ে? বিয়ে ছিল, বিয়েটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। চুপ, একদম চুপ। আমি যেন তোর মুখে আর দ্বিতীয়বার এই কথাটা না শুনি। না মা, আমি মানিককে 8 বছর ধরে ভালোবাসি। তো তো কি হয়েছে? জিসানও তোকে ভালোবাসে, আর তুই নিজে জিসানকে সম্মতি দিয়েছিস। কথাটা ভুলে যাস না। জিসান তোর জন্য কষ্ট পাচ্ছে, ওর পরিবার তোর জন্য কষ্ট পাচ্ছে। আমার নদী আসবে, ও আমার সাথে এমন করতে পারে না। আজকে ওর আসার কথা ছিল, ও আসবে। আচ্ছা ঠিক আছে, ও যদি আসে তাহলে তো তোকে কল করবে। কল করলে না হয় দেখা করিস। 3 দিন ধরে খাস না, ঘুমাস না, কিছুই করিস না। এভাবে থাকলে তুই মারা যাবে বন্ধু। চল আমার সাথে কিছু খেয়ে নিবি, চল। না, আমার কিছু ভালো লাগতেছে না। এই তুই যা তো, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা। আর এইদিকে যে মানিক মরতে বসেছে, ও আমার জন্য হাত কেটে হসপিটালে। মা 3টা দিনও কিচ্ছু খাইনি, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছে শুধুমাত্র আমার জন্য। মা তুমি আমাকে বাধা দিও না, আমি মানিকের কাছে যাই। ও মরলে মরে যাক, ওর মতো মানিক একটা মরলে 10টা জন্ম নেবে। তুমি যদি যেতে না দাও তাহলে আমি বাধ্য হবো চলে যেতে। তোকে আমি জন্ম দিয়েছি, তাই তোর জীবনের সিদ্ধান্তটা আমিই নেব। আমি যেটাকে বিয়ে করবো না, মানিককে বিয়ে করবো। লাস্ট